সাহারা মরুভূমি আমাদের পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মরুভূমি, কারণ সর্ববৃহৎ মরুভূমি অ্যান্টার্কটিকাকে মানা হয়। অ্যান্টার্কটিকার পরেই অবস্থান হচ্ছে সাহারার, এবং এটি টোটাল প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে ঘিরে রয়েছে, যেটি আমাদের পুরো পৃথিবীর 8% জায়গা ক্যাপচার করে। আর এর মানে এই সাহারা মরুভূমি পুরো চায়না ও যুক্তরাষ্ট্র থেকেও বড়। কিন্তু এত বড় হবার সত্ত্বেও এই সাহারা মরুভূমির এখনো খিদা মেটেনি, এবং এখনো এটি নিজেকে আরো বড় করছে। সাহারা মরুভূমিতে আপনি অনেক পরিমাণে বালি দেখতে পারবেন। আর এত পরিমাণ বালি শুধু সাহারাতে থেমে থাকে না, এগুলো শক্তিশালী বাতাসের দ্বারা অনেক দূর পর্যন্ত ট্রাভেল করে। ইনফ্যাক্ট এই শক্তিশালী বাতাস কয়েক হাজার মাইল পর্যন্ত এই বালিগুলোকে নিয়ে যায়, যার জন্যেই বর্তমানে ইউরোপ খুব বড় চিন্তায় আছে। আসলে সাহারা মরুভূমির ঠিক উত্তরে রয়েছে ইউরোপের অবস্থান। আর শক্তিশালী বায়ু চলার কারণে সাহারা মরুভূমির এই বাতাসগুলো নিজের সাথে বালি ক্যারি করে ইউরোপের যুক্তরাজ্য পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে। ফলে ধীরে ধীরে ইউরোপের মতো এত সুন্দর জায়গা মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। হ্যাঁ, শুধু শুনতেই এটি ভয়ঙ্কর না, আসলেই এর ইম্প্যাক্ট পুরো ইউরোপের 12টা বাজায় দিবে। যদি এরকমটাই হয় তাহলে ইউরোপের মাটি উর্বরতা হারাবে, যার কারণে ইউরোপে খাদ্য ঘাটতি দেখা যাবে। সাহারা মরুভূমি যে বর্তমানে এক্সপ্যান্ড করা শুরু করেছে এমনটা না, এই মরুভূমি হাজার হাজার বছর আগ থেকেই এই কাজটা করা শুরু করে। আর ইউরোপের কয়েকটি দেশকে বর্তমানে ক্যাপচার করতে সক্ষম হয়েছে, যেখানে এখন পর্যন্ত স্পেনের বহু অংশ সাহারা দখল করে নিয়েছে। স্পেনকে স্যাটেলাইট থেকে দেখুন, এর কতখানি জায়গা এখন মরুভূমি। আর আপনারা জানেন কি যে এটা সেই স্পেন যেটাকে একসময় ইউরোপের বাগান বলা হতো। একসময় স্পেন খুব সবুজে ভরা জায়গা ছিল, এবং এগ্রিকালচার দিক থেকে এই দেশটা খুব এগিয়ে ছিল। কিন্তু এখন এই জিনিসটা পুরোপুরি শেষ হয়ে গেছে, যার পিছনে পুরোপুরি সাহারার হাত রয়েছে। শুধু স্পেন না, তার সাথে সাহারা মরুভূমি ইউরোপের আর কয়েকটি দেশকে নিজের অন্তর্ভুক্ত করে, যাদের মধ্যে ইটালি আরেকটি দেশ, যেটি ধীরে ধীরে স্পেনের মতোই মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে। যদি এইরকমটাই চলতে থাকে তাহলে বলে রাখি যে ভবিষ্যতে ইউরোপ থাকার মতো জায়গা থাকবে না, কারণ কোনো মানুষই তো মরুভূমিতে থাকতে চায় না। তাই এই সকল বিষয় নিয়ে বর্তমানে ইউরোপ খুব বড় চিন্তায় আছে। সাহারা মরুভূমির এই আগ্রাসনের কারণে আজ দক্ষিণ ইউরোপের অনেক জায়গায় হিট ওয়েভ দেখা যায়, তার সাথে অনেক ওয়াটার শর্টেজ দেখা যায়, যেটি সেখানকার হিউম্যান পপুলেশন ও এগ্রিকালচারকে অনেক বড় ক্ষতি করছে। যার ফলে আমরা ইউরোপের এই দেশগুলোর পপুলেশন ডিক্রিজ হতে দেখছি। তার সাথে এই দেশগুলোর বিশেষ কিছু অংশেই কেবল মানুষ বসবাস করে, আর বাকি অংশ এমনিই পড়ে থাকে। যদি ইউরোপের এই ধরনের পরিস্থিতি ঘটে এবং এখানকার জমি অনুর্বর হয়ে যায়, তাহলে শুধু ইউরোপ না, পুরো পৃথিবীতেই ফুড শর্টেজ দেখা যাবে, কারণ ইউরোপ অনেক কিছুই উৎপাদন করে থাকে। যদি সাহারার এই এক্সপেনশনকে ভালোভাবে বর্ণনা করি, তাহলে প্রতি ডেকেডে অর্থাৎ প্রতি 10 বছরে সাহারা মরুভূমি নিজের জায়গা প্রায় 48 কিলোমিটার ছড়ায়। এর থেকে হিসাব করেন যে পুরো ইউরোপ ক্যাপচার করতে এর কত সময় লাগবে। মোটামুটি 10,000 বছর, এবং ইউরোপ তারপরই সাহারার অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে সাহারার এক্সপেনশন চারদিকে হচ্ছে, মানে এটি শুধু ইউরোপের দিকে এগোচ্ছে না, বরং দক্ষিণ আফ্রিকার এই দেশগুলোর দিকেও এগোচ্ছে। এই ম্যাপটিতে দেখুন যে সাহারার ঠিক নিচেই আফ্রিকার খুব বড় পরিমাণে সবুজ শ্যামলা ভূমি রয়েছে, এবং এখানে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় জঙ্গল কঙ্গোর অবস্থান রয়েছে। কিন্তু যদি সাহারা মরুভূমি নিজের বিস্তার এইভাবে ঘটাতে থাকে, তাহলে ভবিষ্যতে এই বিশাল সবুজে ভরা ভূমিটিও বালুময় মরুভূমি হয়ে যাবে। যদি এই আফ্রিকাকে দেখেন, তাহলে এর উত্তর ও দক্ষিণে বিশাল মরুভূমি রয়েছে, কিন্তু যদি পূর্বে যায়, মানে প্রায় 21,000 বছর পূর্বে যায়, তাহলে সেই সময় এই পুরো আফ্রিকা সবুজে ভরা ছিল, এবং সে থেকে আজ এর এই পরিণতি হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এমন কি করলে আমরা সাহারার এই বিস্তারকে থামাতে পারি। একটি উপায় আছে যে খুব লম্বা একটি ওয়াল তৈরি করতে হবে, কিন্তু এখানে কংক্রিটের কোনো ওয়ালের কথা বলছি না, গাছ দ্বারাই ওয়াল তৈরি করতে হবে। আর এই আইডিয়াতে আফ্রিকার কয়েকটি দেশ এই জিনিসটা 2007 সালেই শুরু করে দিয়েছে। 2007 সাল থেকে আফ্রিকার কয়েকটি দেশ মিলে সাহারার মরুভূমির দক্ষিণে একটি লম্বা 7,775 কিলোমিটারের গাছ দ্বারা একটি ওয়াল তৈরি করছে, যেটিকে তারা নাম দিয়েছে দ্য গ্রেট গ্রিন ওয়াল। এবং এটি পশ্চিমে সেনেগাল থেকে পূর্বে জিবুটি পর্যন্ত বিস্তৃত, যার লক্ষ্য হচ্ছে যে সাহারা মরুভূমিকে দক্ষিণে আসা থেকে থামানো। এবং আফ্রিকার দেশগুলোর এই প্রজেক্টটা সম্ভবত 2030 সালে পুরো হয়ে যাবে। আফ্রিকা ও সাহারার যেভাবে এক্সপেনশন সহ্য করছে, সেরকমই ভারতের রাজস্থানে থাকা থার্ড ডেজার্ট ভারতের পূর্ব দিকে বিস্তার ঘটাচ্ছে। আর এই জিনিসটার সাথে ডিল করার জন্য ভারতও এখন আফ্রিকার দেশগুলো হতে শিক্ষা নিয়ে এখন এই ধরনের একটি গ্রিন ওয়াল তৈরি করছে, যেটি প্রায় 1400 কিলোমিটার লম্বা। ভারত ও আফ্রিকা যদিও এই করা স্টেপগুলো নিচ্ছে, কিন্তু নিজেকে মরুভূমি হতে থামানোর জন্য ইউরোপ এখনও কোনো ক্লিয়ার ও ফিক্সড ডিসিশন নিতে পারছে না। তাই যদি এরকমটা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে আমরা ইউরোপকে সাহারার আন্ডারে দেখব।